রাঁধুনি রেডিমিক্স নিবেদিত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রাঁধুনি রেডিমিক্স স্বাদের যত রহস্য অনুষ্ঠান। সারা মাস জুড়ে আমি আছি বিজয়ী বরকতুল্লাহ আপনাদের সাথে, আর আছেন সেরা রাঁধুনি থেকে রন্ধনশিল্পীরা। তারা দেখাবেন রেডিমিক্স দিয়ে কত ঝটপটে, কত সহজেই, কত সুস্বাদু রান্না সম্ভব। আজ এই পর্বে রন্ধনশিল্পের জাদু দেখাতে আসছেন সেরা রাঁধুনি সাইফা আলম সঞ্চি। আমি সাইফা আলম সঞ্চি, আমি ঝালকাঠি থেকে এসেছি। আমি বরিশাল ইউনিভার্সিটিতে জব করছি। আমি লাস্ট সেরা রাঁধুনি 1422-এর ফার্স্ট রানার আপ। আমার রান্নার বড় ইন্সপিরেশন আমার হাজব্যান্ড, ওর জন্যই শখের বশে আমার রান্না শেখা, তারপর থেকে সেরা রাঁধুনির খেতাব। আর সেরা রাঁধুনি খেতাব জেতার পরে আমি একটা কুকিং স্কুল দিয়েছি। তো আমার ফিউচার প্ল্যান হলো, আমার বৃহত্তর বরিশালে কোনো কুকিং ইনস্টিটিউশন নেই, আমি একটা কুকিং ইনস্টিটিউশন দেব। প্লিজ ওয়েলকাম সাইফা আলম সঞ্চি। নিশ্চয়ই ভালো আছেন, অবশ্যই। হাসি দেখে মনে হচ্ছে। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি অনেক ভালো আছি, আপনার সঙ্গে আজকে রান্না করব। তাই কি রান্না হবে? সাইট্রাস ফ্লেভার স্পাইসি চিকেন রোস্ট। আচ্ছা, রান্না শুরুর আগে আমরা দেখে নেই রান্নাটি করতে কি কি উপকরণ লাগছে। সাইট্রাস ফ্লেভার স্পাইসি চিকেন রোস্ট তৈরি করতে যা যা লাগবে: মুরগি 10 টুকরা, পেঁয়াজ বাটা 1 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেস্তা বাদাম 1 চা চামচ, কাজু বাদাম 1 চা চামচ, কাঠবাদাম 1 চা চামচ, কিশমিশ বাটা 2 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, টক দই 2 কাপ, জাফরান সামান্য পরিমাণ, লেবুর রস 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতন, চিনি স্বাদ মতো, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ এবং রাঁধুনি রোস্টের মশলা 1 প্যাকেট। আগে একটু ফ্রাই করবো এটাই। আচ্ছা, তাহলে এটা আমি জ্বালিয়ে দিই। আচ্ছা, প্যানটা রেডি আছে। এটা কি হাই হিটে হবে না মিডিয়াম? মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে। একটা স্পুনে। হ্যাঁ, আমি দিচ্ছি আপা। আপু প্যানে একটু তেল দিয়ে দেন। হ্যাঁ, একটু গরম হোক, দিচ্ছি। এটা কি কি দিচ্ছেন টক আপা দই আপনি? আর লবণ দিয়ে আমি টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করবেন। ম্যারিনেট করব। এই ম্যারিনেটটা করে কতক্ষণ রাখতে হবে আপা? আপু এটা কমপক্ষে হাফ অ্যান আওয়ার রাখলে ভালো হয়। ব্রয়লার মুরগি তো এটা খুব হ্যাঁ, বেশি সময়ের দরকার খুব হয় না। বেশি সময়ের দরকার হয় না। ম্যারিনেটটা করলে চিকেনটা নরম হয়ে যায় এবং পরে রান্না করতে অনেক সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়। আর যেহেতু আমি স্পাইসি হিসেবে রাঁধুনির রোস্টের মশলাটা ইউজ করব, আচ্ছা। এমনিতে খুব বেশি সময়ের দরকার হয় না। এর আগে তো আপনার সাথে কথা হয়েছে যে আপনি টিচিং প্রফেশনে আছেন, পাশাপাশি আপনি শুক্র শনিবার একটি কুকিং স্কুলও চালাচ্ছেন। জি আপু। হঠাৎ স্কুলটা করার পেছনে বলছিলেন যে আপনার হাজবেন্ডের অনেক বেশি উৎসাহ আছে। কি মনে হয় যে স্কুলটাকে আপনি কি আরো অনেক বড় করতে চান, বা স্কুল নিয়ে আর কোনো স্বপ্ন আছে যে আমাদের বৃহত্তর বরিশালে রান্নার কোনো ইনস্টিটিউশন নেই। আচ্ছা, তো আমার যদি আমি এরকম অনুমোদন পাই সরকারি, তাহলে আমি এটা কিছু ইনস্টিটিউশন আর আকার দেব। আচ্ছা। এখন আমরা চিকেনটা ভেজে নেব। আর অন্য চুলায় তাহলে মশলাটা করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা কম সময়ে হয়ে যাবে। কম সময়েই হয়ে যাবে। এটাতে আমি জ্বালিয়ে দিচ্ছি। তাহলে আমরা কড়াই চেঞ্জ করি আপু। এখন মশলার জন্য অল্প তেল নেওয়া হচ্ছে। জি আপু। আচ্ছা, চিকেনটা কি খুব লাল করে ভাজতে হবে নাকি অল্প অল্প অল্প? রোস্টের কালারটা যেরকম রোস্টের কালারটা। এখন তেলে পেঁয়াজ দিতে হবে। রাঁধুনি রোস্টের মশলা।
পেঁয়াজটা কি একটু গোল্ডেন ব্রাউন হবে? হ্যাঁ আপু। আপু এটা চুলাটা অফ করে দেবেন। হ্যাঁ, চুলাটা অফ করে দিন। আপু আমি অল্প একটু টক দই দিয়ে দেবো পেঁয়াজটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। আপু এখন রোস্টের মশলা দিয়ে হ্যাঁ, দেবো। কতটুকু দেবো? অর্ধেকটা। হাফ হ্যাঁ দিয়ে দিলাম। গন্ধটা একদম পুরো রোস্টের আসছে। কত ইজি ওয়েতে রান্না করা যায় আসলে। ঈদের সময় কিন্তু আমরা অনেক সহজ করে হ্যাঁ, দিয়েছি হ্যাঁ, রাঁধুনি রেডিমিক্স। রাঁধুনির সব রেডি মশলাই জীবনকে অনেক সহজ করেছে। চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা এই মশলার সাথে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ এখন আমি দিব এই দুধের মাঝে কিছু জাফরান ভিজিয়ে আচ্ছা, রেখেছিলাম, ওই জাফরান জাফরান। ভিজিয়ে রাখা হয়েছিল, এখন দুধের সাথে জাফরানটা এটা এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো ক্রিম যাবে 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম যেটা আছে পুরোটাই দিয়ে দিই। একটু লবণ যাবে। লবণ চিকেন ভাজায় আমি দিয়ে দিয়েছি, তো এখন অল্পটা দিব। একটু চিনি দেবো। হ্যাঁ, এই মশলার ভিতর সব আছে। হ্যাঁ এখন আলাদা করে আদা রসুন ধনে কিছু মরিচ দেওয়ার পেঁয়াজ দরকার এগুলি নেই। কিছুই দিতে হলো না। যারা রান্না জানেও না তারাই কিন্তু এটা তারাই এটা দিয়ে দিয়ে পারবে। মুরগি ভেজে এটা দিয়ে হ্যাঁ। খেতে পারবে। শুধু পেঁয়াজ আর টক দই দিলেই হবে। একদম। আর টক দই যদি আপনার ঘরে না থাকে, ওই যে গুঁড়ো দুধ গুলে ভিনেগার দিয়ে ভিনেগার বা লেবু হ্যাঁ, রস দিয়ে ইনস্ট্যান্ট আপনি টক দই তৈরি করতে। ইনস্ট্যান্ট টক দই। হ্যাঁ, আমার ফিউশন হলো আমি এখানে একটু মালটার রস ইউজ করব। আচ্ছা, একটু টক ঝাল মিষ্টি ফ্লেভার হ্যাঁ, হবে। আচ্ছা। আমার রান্না অলমোস্ট ডান। আচ্ছা, কত সহজেই হয়ে গেল, একদম ঝটপট রান্না। ঝটপট রান্না, কিন্তু রোস্ট শাহী খাবার ঝটপট রান্না। হ্যাঁ, আর এই রোস্টটা Presentation-এ, হ্যাঁ। পোলাওয়ের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনিতে নান, বাটার নান বা হ্যাঁ, পরোটার সঙ্গে অনেক পরোটা ভালো। দিয়েও ভালো লাগে খেতে। যেহেতু সাইট্রাস ফ্লেভার, টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার হ্যাঁ, আছে। হ্যাঁ, আবার একটু গ্রেভিও হ্যাঁ, আছে, gravy সেই আছে। কারণেই। যেহেতু এখানে মালটার জুস দেওয়া হয়েছে, তার জন্য মালটা দিয়েই মালটা দিয়ে সার্ভ serve করা করবো। হলো একটু। বাহ, আর উপরে একটু ড্রাই ফ্রুটস আর একটু কিশমিশ যাবে। আচ্ছা। যেহেতু একটু শাহী খাবার, খাবার। এটার একটু ছোঁয়া থাকতেই পারে ড্রাই ফ্রুটসে। আপু তৈরি হয়ে গেল আমার সাইট্রাস ফ্লেভার স্পাইসি চিকেন রোস্ট। বাহ, গন্ধটাও কিন্তু সেরকম সুন্দর। অনেক Thank you, ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সাইট্রাস ফ্লেভার স্পাইসি চিকেন রোস্ট। চলুন এই প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি। প্রথমে একটি বাটিতে টক দই ও লবণ দিয়ে চিকেন ম্যারিনেট করে নিন। এরপর আরেকটি প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিন। আরেকটি প্যানে তেল, পেঁয়াজ কুচি, টক দই, রাঁধুনি রোস্ট মশলা, ফ্রাই করা চিকেন, জাফরান, ক্রিম, লবণ, চিনি ও মাল্টার রস দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে নামিয়ে ড্রাই ফ্রুটস ও কিশমিশ দিয়ে পরিবেশন করুন সাইট্রাস ফ্লেভার স্পাইসি চিকেন রোস্ট। আপা, আপনার জন্য রয়েছে রাঁধুনির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। অনেক ধন্যবাদ। রাঁধুনি রেডি মিক্স মশলা। অসংখ্য ধন্যবাদ আপু। জি, এটা দিয়ে আরো অনেক নতুন নতুন রেসিপি করে আমাদের অবশ্যই, খাওয়াবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আজকের আয়োজন, রোস্ট, শাহী খাবার। কত ঝুঁকির রান্না, তাই না? কিন্তু দেখলেন তো রাঁধুনি রেডি মিক্স দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল একটি ফ্লেভারড রোস্ট। দেখা হবে আগামী দিন একই চ্যানেলে একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।